যারা মাছ বা মাংস খেতে পছন্দ করো না, শুধুমাত্র ডিম খেতে পছন্দ করো কিন্তু একঘেয়ে ডিমের ঝোল খেয়ে বোর হয়ে গেছো, তাদের জন্য আজকের রেসিপি। আমি এগ কারি মানে আজকে অমলেট কারি বানাবো। তার জন্য আমি 4টে ডিম, 2টো কাঁচা লঙ্কা, পেঁয়াজ, একটা ছোট সাইজের আর একটা তার থেকে একটু বড় সাইজের নিয়েছি। আর নিয়েছি মশলার মধ্যে নুন 1 টিস্পুন নয়, ওই 1.5 টিস্পুন, হলুদ আছে 1/2 টিস্পুন, লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন রয়েছে জিরে গুঁড়ো, আর গোটা জিরে রয়েছে। এই স্টেপটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটার জন্য অন্য ডিমের ঝোলের থেকে বা অমলেট কারির থেকে এটার টেস্ট একটু আলাদা হবে। সেটা হচ্ছে যে পেঁয়াজটা যত সরু করে কাটা যায় ততটা সরু করে কাটবেন, কেননা এটা ছোট পেঁয়াজটা কেটেছি যেটা অমলেটের জন্য করা হচ্ছে। যতটা সরু পারবেন ততটাই কাটবেন, আর লঙ্কাগুলো কুচি কুচি করে নেবেন। যার যেরকম ঝাল লাগে সে সেরকমভাবে লঙ্কাটা খাবে। আর নিয়েছি একটু নুন, যতটা ওই 4টে ডিমের অমলেট বানানোর জন্য যতটা নুনের দরকার হয় তার থেকে সামান্য একটু কম দেবেন, কেননা রান্নাতে নুনটা লাগবে। আর দিয়ে দিয়েছি একটু হলুদ। এবারে এই পেঁয়াজ আর বাকি মশলাগুলো আর লঙ্কাগুলো ভালো করে এরকম ভাবে মাখতে হবে, যাতে অমলেটটা বানানোর সময় যে ডিমগুলো যখন এখানে অ্যাড করবেন সেটার সঙ্গে যেন ওটার টেস্টটা খুব ভালো হয়। এরকম ভাবে মাখতে থাকবেন। 4টে ডিম আমি ভেঙে নিয়েছি। এবারে পেঁয়াজ আর লঙ্কা যেটা আমি ভালো করে নুন আর হলুদের সঙ্গে মেখেছি সেটার সঙ্গে আমরা পুরোটা মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নিতে হবে। আর এই রান্নাটা একটু ঝালঝালি হয়, বিকজ কাঁচা লঙ্কার পেঁয়াজটা যখন আমি এরকম মেখেছি সেটা কিন্তু অনেক বেশি ঝাল হয়ে যাবে। আর যারা ঝাল বেশি পছন্দ করেন না তারা কিন্তু পেঁয়াজের সঙ্গে লঙ্কাটা ওরকমভাবে জোরে জোরে ঘষে ঘষে নাও মাখতে পারেন। আর তরকারিতে কালারের জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। এরকমভাবে পুরো ভালো করে এটা ডিমটা মিক্সড করে নিতে হবে। 4টে ডিমের জন্য আমি 1.5 টেবিল স্পুন তেল গরম করে নিয়েছি। এবার আমি ডিমটা ঢেলে দেবো। হালকা আঁচে এই অমলেটটা কিন্তু ভাজতে হবে। এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অমলেটটাকে ভাজতে হবে। আমি 4 টুকরো করব অমলেটটা। এরকমভাবে আস্তে আস্তে হালকা আঁচে ভাজতে হবে, না হলে কিন্তু অমলেটটা শক্ত মতন হয়ে যাবে। নরম নরম থাকলে খেতে। ডিমগুলো এরকম আমি কেটে রেখেছি। এবারে কড়াইতে আমি 1 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর আমি এখানে দেব একটু গোটা জিরে ফোড়নের জন্য। পেঁয়াজটা একটু মোটা করে কাটতে হবে। আঁচটা এখন মাঝারি আছে, এই অবস্থায় আমি পেঁয়াজটা ভাজছি। যদি কেউ এতে আলু অ্যাড করতে চান তাহলে পেঁয়াজের আগে আলুটা ভেজে তুলে রাখতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই অবস্থায় আমি সব মশলাগুলো একে একে দিয়ে দিয়েছি। এবার আরেকটু নেড়ে আমি জল দিয়ে দেবো, নাহলে মশলা পুড়ে যাবে। এখানে কফি মাগের 2 মাগ জল দিয়েছি, ঝোল ভালো করে ফুটে গেছে। এবার আমরা ডিমগুলো দিয়ে দেবো। অমলেটগুলো ঝোলে দেওয়ার পর 2 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এখন রেডি হয়ে গেল অমলেট কারি। ভীষণ সিম্পল আর খুব তাড়াতাড়ি হয়, মোটামুটি 20 থেকে 25 মিনিটের মধ্যে হয়ে যায়। এভাবে একবার ট্রাই করে দেখো।